বাংলাদেশ কি সত্যি নিজেরাই মিসাইল তৈরি করছে, নাকি এগুলো কেবল গুজব? যদি সত্যি হয়, তবে এটা বাংলাদেশের সামরিক শক্তির জন্য কেমন বড় গেম চেঞ্জার হতে পারে। আজকে এই ভিডিওতে আমরা দেখব বাংলাদেশের মিসাইল সক্ষমতা কোথায় দাঁড়িয়ে আছে, সরকার কি পরিকল্পনা করছে, এবং ভবিষ্যতে বাংলাদেশ কি পারমাণবিক শক্তিধর দেশগুলোর মতো রকেট পাওয়ার হয়ে উঠতে পারবে কিনা। বাংলাদেশ বরাবরই প্রতিরক্ষার ক্ষেত্রে ডিফেন্সিভ পলিসি অনুসরণ করে এসেছে। যুদ্ধোত্তর বাংলাদেশের সামরিক শক্তি মূলত সীমিত ছিল, কিন্তু 2009 থেকে ফোর্সেস গোল 2030 ঘোষণা করার পর থেকে আধুনিকীকরণ শুরু হয়। সেনা, নৌ, বিমান সবখানেই বড় ধরনের আপডেট এসেছে, আর সেই পরিকল্পনার অংশ হিসেবেই এসেছে মিসাইল উন্নয়ন ও গবেষণা। প্রথমেই জেনে নিই বাংলাদেশের মিসাইল সম্পর্কে। বাংলাদেশ নৌবাহিনীর হাতে রয়েছে চীনা তৈরি C-802 অ্যান্টিশিপ মিসাইল, রেঞ্জ প্রায় 180 কিলোমিটার। SY 400 ব্যালিস্টিক মিসাইল সিস্টেম, রেঞ্জ সর্বোচ্চ 400 কিলোমিটার। FA-90 সারফেস তো এয়ার মিসাইল, এয়ার ডিফেন্সের জন্য। বাংলাদেশ বিমান বাহিনীর রয়েছে এয়ার টু এয়ার মিসাইল, যেমন PLO-7, PLO-12। এয়ার টু গ্রাউন্ড মিসাইল CAM-400, যেটা ভারতের ব্রহ্মসের সমতুল্য ধরা হয়, রেঞ্জ প্রায় 250 থেকে 350 কিলোমিটার। বাংলাদেশ সেনাবাহিনীর রয়েছে শর্ট রেঞ্জ আর্টিলারি রকেট সিস্টেম, চীনা A-100 টাইপ রকেট। এছাড়া নানান অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল ও ম্যান পোর্টেবল সারফেস টু এয়ার মিসাইল। তাহলে প্রশ্ন হলো, নিজেদের তৈরি মিসাইল আছে কি? সরাসরি নিজেদের বানানো মিসাইল এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি, তবে 2021 সালে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বাজেটে মিসাইল টেকনোলজি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট নামে প্রজেক্টের বরাদ্দ আসে। বান্দরবনের রাঙ্গামাটি এলাকায় নৌবাহিনী এবং সেনাবাহিনীর জন্য বিশেষ টেস্টিং রেঞ্জ তৈরি হচ্ছে বলে তথ্য ফাঁস হয়। বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি বুয়েট এবং বাংলাদেশ মেরিন একাডেমির কিছু গবেষক নৌবাহিনীর সাথে যৌথভাবে কাজ করছে বলে আন্তর্জাতিক কিছু রিপোর্ট আছে। বাংলাদেশ সবসময় প্রতিরক্ষা প্রজেক্ট গোপন রাখে, যেমন সাবমেরিন কেনা হয়েছিল, সেটাও হঠাৎ ঘোষণা এসেছিল। মিসাইল প্রজেক্টও সম্ভবত একইভাবে লো প্রোফাইল রাখা হচ্ছে। কিছু সামরিক ফোরামে দাবি করা হয় যে বাংলাদেশ এখন গাইডেড রকেট টেকনোলজি নিয়ে কাজ করছে, যেটা পরবর্তীতে শর্ট রেঞ্জ মিসাইলে রূপ নিতে পারে। তাহলে প্রশ্ন, বাংলাদেশ মিসাইল তৈরি করতে চাইবে কেন? এর পিছনে অবশ্য কিছু কারণ রয়েছে, যেমন ধরুন আত্মনির্ভরতা। বাংলাদেশ চীনা সামরিক সরঞ্জামের উপরই বেশি নির্ভরশীল, তাই চীনের ওপর নির্ভরশীলতা কমাতেই এই উদ্যোগ। প্রতিরক্ষা শক্তিশালী করা, বিশেষ করে সমুদ্র সীমায় গ্যাস ও সম্পদ রক্ষার জন্য। রিজিওনাল ব্যালেন্স, ভারত বাংলাদেশ সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না, প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত সবসময় এগিয়ে। পাকিস্তান ভারতের প্রতিযোগিতার মাঝখানে বাংলাদেশকেও একটা সক্ষমতা রাখতে হবে। সাশ্রয়ী ও দ্রুত প্রাপ্যতা, বিদেশ থেকে কিনতে গেলে খরচ এবং সময় অনেক বেশি লাগে। এগুলো কারণেই হয়তো বা বাংলাদেশ মিসাইল তৈরি করার পরিকল্পনা করছে। ফোর্সেস গোল 2030 এ স্পষ্টভাবে উল্লেখ আছে বাংলাদেশ মডার্ন গাইডেড ওয়েপন্স যুক্ত করবে। স্থানীয়ভাবে রকেট ও ড্রোন তৈরির পাশাপাশি ধীরে ধীরে মিসাইলও উন্নয়ন হবে। 2030-এর মধ্যে অন্তত শর্ট রেঞ্জ 100 থেকে 300 কিলোমিটার মিসাইল বাংলাদেশ নিজেরাই বানাতে পারবে, এমনটাই ধারণা প্রতিরক্ষা বিশেষজ্ঞদের। বাংলাদেশ যদি সফলভাবে মিসাইল বানাতে পারে, তবে এটা শুধু সামরিক শক্তি নয়, একটা জাতীয় মর্যাদার বিষয় হবে। তবে বাংলাদেশ কখনো আক্রমণাত্মক যুদ্ধনীতি নেওনি, বরং প্রতিরক্ষার দিকেই জোর দিয়েছে। তাই বাংলাদেশের তৈরি মিসাইলও মূলত ডিফেন্স ও ডিটারেন্স বা শত্রুকে ভয় দেখানোর উদ্দেশ্যে ব্যবহার হবে। তাহলে আসল প্রশ্নের উত্তর কি? বাংলাদেশ এখনো আনুষ্ঠানিকভাবে নিজেদের তৈরি মিসাইল ঘোষণা দেয়নি, তবে সরকার ইতিমধ্যে গবেষণা শুরু করেছে। বিশ্ববিদ্যালয় ও সামরিক বাহিনী যৌথভাবে কাজ করছে, আর টেস্ট রেঞ্জ তৈরি হচ্ছে। অর্থাৎ আমরা যদি বলি বাংলাদেশ এখন মিসাইল বানানোর পথে, তাহলে সেটা ভুল হবে না। ভবিষ্যতে এই প্রকল্প সফল হলে বাংলাদেশও হয়ে উঠতে পারে দক্ষিণ এশিয়ার অন্যতম শক্তিশালী রকেট পাওয়ার। আর সেটা শুধু সামরিক শক্তি নয়, আমাদের জাতীয় নিরাপত্তা ও মর্যাদাকেও আরও এক ধাপ এগিয়ে নেবে।